ওয়েল ফিরালাম আবারও সত্য একটা ভৌতিক এপিসোড নিয়ে, যেখানে আপনি দেখেছেন যে একটি মৃত মানুষের সঙ্গে বা একটি মৃত লাশের সঙ্গে কেউ কালো জাদু বা কুফরি কালাম করেছে, বা লাশটিকে দাফন করার পরেও লাশটি কেন বারবার কবর থেকে ফিরে আসছে। আসলে রহস্যটাকে আজ আমাদের বগুড়া জেলা থেকে তানভীর তুষার ভাই একটি ঘটনা শেয়ার করেছেন। তাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদেরকে এরকম একটি ঘটনা শেয়ার করেছেন। তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আপনারা চাইলে আমাদেরকে গল্প লিখে পাঠাতে পারেন। এজন্য আপনাদেরকে যেটা করতে হবে, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে মেল আইডি, অথবা আমাদের ফেসবুক পেজেও জয়েন হতে পারেন, অথবা আপনারা আমাদেরকে সাজেশন দিতে পারেন কীভাবে আমরা এই ভূত এফএমটাকে আরও অনেক উপরে নিতে পারি, বা দেশের আনাচে কোনাচে যতগুলো মানুষ রয়েছে যারা ভূত এফএম দেখতে শুনতে পছন্দ করেন, তারা কীভাবে আরও অনেক বেশি সেলিব্রেশন করতে পারে সেটা একটা ধারণা দিতে পারেন। তো বেশি কথা বলবো না, 5 সেকেন্ডের ছোট্ট একটা ভিডিওতে নিয়ে ফিরে আসছি আবার। ওয়েল ফিরালাম আবারও ছোট একটা বিরতির পর। আমরা সকলে জানি যে লাশ পেয়ে অ্যাম্বুলেন্সে কীরকম ভৌতিক ঘটনা ঘটে থাকে। আজকের মূল কেন্দ্র হচ্ছে অ্যাম্বুলেন্স গাড়িতে একটি কফিনকে কেন্দ্র করে, যেখানে 20 দিনের একটি পুরানো লাশকে কেন্দ্র করে আজকের আমাদের সত্য ঘটনা। তো চলুন শোনা যাক আজকের সত্য ভৌতিক ঘটনাটি। আসসালামু আলাইকুম সামির ভাই, আশা করি ভালো আছেন এবং ভালোর সাথে আছেন। তো ঘটনাটি আমার সঙ্গে নয়, তবে আমি বগুড়া জেলার যেখানে থাকি ওইখান থেকে আমাদের পাশের গ্রাম থেকে ঘটনাটা আমি কালেক্ট করেছি। তো সরাসরি আমি আমার যে মূল ঘটনা রয়েছে সেখানে চলে যাচ্ছি। তো ঘটনাটি যাকে কেন্দ্র করে তার নাম হচ্ছে মাহিন। তো ওনাকে আমি মাঝে মাঝে সাথে দেখা হয়েছে আমার, ওনাকে আমি কাকা বলি। তো উনি মানে ঢাকা শহরের একটা হসপিটাল আর কি, লাশ টাশ মানে বহন টহন করতেন অ্যাম্বুলেন্সে। তো উনি বিগত অনেক দিন ধরে আর কি লাশ টাশ নিচ্ছেন। ওনার বাবা বা ওনার দাদারা ওনারাও আগে পরে এই কাজটা করছে। তো ওনার কাজের সূত্রে আর কি উনি ওই কাজটা করতেছে। তো একদিন উনি যখন ঢাকা শহরে রয়েছেন, মানে গাড়িতে লাশ নেবেন, মানে কিছুদিন হলো লাশ টাশ নেই, উনি বাড়িতে আছে, তখন উনি আর কি বস্তিতে থাকতো, ঠিক আছে। তো একদিন উনি আর কি মানে হসপিটালের কিছুটা দূরে একটা চার দোকানে বা মুদি দোকানে বসে আছে চা খাওয়ার জন্য। তা ওইখানে আর কি হঠাৎ করে একটা লোক আসছে, ওর নাম আছে বশির, ওনার নাম। তো উনি এসে বলতেছে যে ভাই তোমার জন্য একটা টিপ আনছি আমরা। তো বললো যে ঠিক আছে যা তুই। তখন ওই লোকটা বলতেছে যে না ভাই, আমার তো ভয় করে, আপনি তো আগে পরে রাত্রেবেলা লাশ নিছেন, তো যদি আপনি নিতেন তাহলে খুব ভালো হতো। সবসময় তো টাকার জন্য মানুষ সব কাজ করতে পারে না। তা বলছে ঠিক আছে নেবো আমি। বলতে বলতে আর কি তখন মানে মাহিন মানে ওনার কাকার আর কি ফোনে একটা ফোন আসছে। তখন মানে যে দোকানে বসেছিল, মানে উনি যেটা বলছে আমাকে, ঠিক আছে, যখন বসে আছে তখন ওই যে ব্যাঞ্চ বা তেপায়া থাকে, ওইখানে জিনারি থাকে গ্রাম বাংলা যেটাকে বলে, ওইখানে আর কি ওনার প্যান্টটা আটকে গেছে। তখন ওই লোকটা মানে বসির বলতেছে যে ভাইয়া একটু বসে যান, বা যাত্রাপথে বাধা হলে পরে সেটা ভালো হয় না। তখন উনি বলছে না এটা কিছু হবে না। আর উনি আগে পরেও আর কি জিন পরি বা ভূত পেট কালো জাদু এসব বিশ্বাস করতেন না। তো উনি এইসব কথা মানে নিজের মাথায় না রেখে মানে উনি চলে গেছে। তখন অ্যাম্বুলেন্সের কাছে গেছে, তখন যার পরে ওকে যে দুটা লোকের সাথে দেখা হয়েছে, একটা হলো বৃদ্ধ লোক আর একটা মানে যুবক লোক আছে, মানে ওনারা তো প্রতিবেশী হবে হয়তো। তো ওই লোকটা ওনাকে সালাম দিচ্ছে, যে বলতেছে আপনি কি মাহিন নাকি? তো ওই কাকা বলছে হ্যাঁ আমি মাহিন। তা বলতেছে যে আমার ছেলে তো মারা গেছে, ঠিক আছে, গলায় ফাঁস নিয়ে, তো লাশটা নিয়ে যেতে হবে। তো মানে মাহিন কাকা মানে উনি বলছে ওনার যে একটা হেল্পার থাকে গাড়িতে, তো ওনার নাম হচ্ছে মাসুদ। তো বললো যে ঠিক আছে কফিন মানে যে কফিনটা লাশটা রাখছে, তো ওইটা বলতেছে তুমি কফিনটা খুলে দাও। তো ওই লোকটা বৃদ্ধ লোক মানে যার ছেলে, সে বলতেছে যে না কফিনটা খোলা যাবে না। তখন আর কি মাহিন কাকা বলতেছে যে না আমাদের লাশ নেওয়ার আগে অবশ্যই আমাদের একবার দেখে নেওয়ার নিয়ম আছে, তাই আমরা দেখে নেব। তো সেই কথা মতো মানে লাশটি আর কি মানে যে কফিনটা ওটা খুলছে, মানে ওইখানে আর কি মাহিন কাকার সামনে পা দাঁড়িয়েছে। যখনই মানে ওই কফিনটা খোলা হয়েছে, মানে কাকা খুব ভয় পেয়ে গেছে, মানে মনের ভিতরে একটা ভয় পেয়ে আসছে যে এটা কী দেখছে। তো উনি একটা ভীত আতঙ্ক নিয়ে মানে বৃদ্ধ লোকের কাছে গেছেন, বলতেছে যে এটা কতদিনের পুরানো লাশ, মানে ওনার ছেলের কথা বলতেছে। তো উনি বলতেছে এটা 20 দিন পুরানো লাশ, আমাদের পারিবারিক মানে সমস্যার জন্য আমরা এটাকে আবার পোস্টমর্টমের ব্যবস্থা করছি, তো এখন নিতে হবে লাশটা। মানে ওই যে একটা দেখছে বা একটা ধাক্কা খাইছে নিজের মনের ভিতরে, ওইটা আর কি তিনি ধরে আছেন বা ভয় পেয়ে গেছেন, ঠিক আছে। তো তারপরেও যে তিনি মানুষকে বলতেন যে ভূত পেয়ে জেন পরিতে তিনি বিশ্বাস করতেন না, এই কথাটা উনি কখনোই নিচু হতে দেবেন না। এটাকে উপরে রেখে তিনি তার যে হেল্পার ছিল মাসুদ, ওকে বলতে যে
ঠিক আছে, তুমি পেরাক মারতে শুরু করো কফি নিয়ে। মানে তখন যে মাসুদ মানে যে হেল্পার সেও একটু ভয় পেয়ে গেছে, সেও মাহিন কাকার দিকে তাকাইছে বা ওই যে যে দুইটা লোক ছিল ওনার দিকেও তাকাইছে। তো উনরাও আর কি একটু ভয় পেয়ে যায়। তারপরে মাহিন কাকা বলতেছে যে ঠিক আছে তোমাকে না বলছি তুমি প্যারাক লাগাতে। তো ভয়কে উপেক্ষা করে তখন মাসুদ আর কি মানে কফি না জিনাতে লাগানো শুরু করে। তো শেষমেশ ওখানে সমস্ত কাজ বাজ শেষ করে মানে কফিনটাকে অ্যাম্বুলেন্সে উঠে দেওয়া হয়েছে। তো অ্যাম্বুলেন্সে উঠে দেওয়ার পরে মানে এখন তো অ্যাম্বুলেন্সে তার যাবে তার গন্তব্যের দিকে বা যেখানে নেওয়ার কথা সেখানে যাবে। মানে ঢাকা শহরের অন্ধকার মানে আলো আছে, অন্ধকার রয়েছে, শুনশান জায়গা রয়েছে, জ্যামজটের ভিতর দিয়ে অ্যাম্বুলেন্সটার ভ্যান কাকা চালাচ্ছিলেন। তো যেতে যেতে মানে শহর থেকে বের হয়ে গেছে, ফাঁকা শুনশান জায়গা, সেখানে খুব কম গাড়ি মানে যানবাহন চলাফেরা করে। শুনশান রাস্তা দিয়ে আর কি অ্যাম্বুলেন্সটা যাচ্ছে। তখন কিছু দূর যাওয়ার পর তখন যে হেল্পার মাহিন সে বলতেছে উস্তাদ আমরা রেডিওতে কিছু একটা শুনি। তখন মাহিন কাকা বলতেছে না আমরা পিছনে লাশ নিচ্ছি, এখন আমরা রেডিওতে কী শুনতে পারি। তখন বললো যে না আমরা কোনো গান টান চালাবো না, জাস্ট শুধুমাত্র একটু খবর টবর শুনবো। তো রেডিও অন করতে আর কি মানে আর যে আছে মানে VoothFM.com যে কিউটার রয়েছে তার মানে VoothFM চলে আসছে। তো মানে তখন মাহিন ভাই বলতেছে যে কী হলো তুমি না বললে খবর শুনবে, তাহলে এগুলো শুনতেছো কেন? তো বললো যে ঠিক আছে ওসব আমারও তো ভয় করে, আমি ঠিক আছে খবরও দিচ্ছি এখনই। তো বললো যে না এটাই থাক। তো কিছুক্ষণ শোনার পর তখন মাসুদ বলতেছে উস্তাদ ভয় করতেছে। তখন মাহিন কাকা বলছে ঠিক আছে এখন তুমি যদি বন্ধ করো তাহলে তোমার গাড়ি থেকে নামিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তো মাহিন আর কোনো কিছু বলে নাই। তো তারপরে করছে কি তখন একটু পরে মাহিন কাকা বলতেছে ঠিক আছে তুমি বন্ধ করে দাও। কথাগুলো বলতে বলতে তখন হঠাৎ করে মানে মাহিন কাকার ফোনে একটা ফোন আসছে। তো ওইটা দিচ্ছিল ওনার বউ। তো বলতেছে তুমি কোথায়? তখন কাকা বলতেছে না আমরা এখনো বগুড়ার পথে। তখন ভাই মানে ফোনের ওপাশ থেকে কাকি বলতেছে যে তুমি যাইবা, আমাকে তো কিছু বললে না। তো কাকা বলতেছে যে না টিপ তো যখন তখন বলে কেউ আসে না, পাইছি আমরা চলে আসি, আমার কালকে সকালের ভিতর চলে আসবো। তখন মানে বেশ কিছু কথাবার্তা বলে, ঠিক আছে বলার পরে মানে ওরা রেখে দিয়ে কাকা আবার নিজের মতন করে আর কি অ্যাম্বুলেন্সে চালাচ্ছিল। তো ওখান থেকে কিছু দূর যাওয়ার পরে মানে হঠাৎ করে গাড়ির উপরে একটা মানে বেশ কয়েক কেজি ওজনের একটা জিনিস পড়ছে। তো সকলে একটু ভয় পেয়ে গেছে যে আসলে গাড়ির উপর কী পড়লো, ঠিক আছে। তখন ওই বৃদ্ধ লোকটা বলতেছে যে মানে গাড়ির উপরে কী পড়ছে ভাই একটু বলেন। তো তারা আমি একটু ভয় পেয়ে যায়। তো বললো যে না তেমন কিছু না, হয়তো গাড়ি কোনো শুকনো ডালপালা পড়ছে। তো তারা এই কথা শুনতে যাচ্ছে না, হয়তো তারা ভাবছে যে হয়তো কোনো কিছু পড়ছে, ঠিক আছে। তো এক কথায় মানে হেল্পার মাসুদের কথায় মাহিন কাকা বলছে যে ঠিক আছে তাহলে গাড়িটা একবার থামাও। তখন গাড়ির ভিতর থেকে একটা টর্চ লাইট আর একটা লাঠি, হয়তো মাহিন কাকা ভাবছিল হয়তো কোনো বন ও বিড়াল হয়তো গাড়ির উপরে এসে পড়েছে। গাড়ি থেকে নামতো মাহিন কাকা একটু ভয় ভয় করতেছিল, কারণ যে হসপিটালের থেকে যে লাশটা উনি দেখছিলেন ওটা দেখে ওনার মনে হয়তো একটু ভয় লেগে যায়। তো তারপর তিনি ভালোভাবে গাড়ির সাইড পাশটা ভালো করে দেখেন, উপর দিকটাও দেখেন যে উপরে কোনো কিছু পড়েছে কিনা। তো তিনি কোনো কিছু দেখতে পান না। তারপর নিজের ভিতর একটা ভয় ছিল। তো তিনি দেখে শুনে যখন গাড়িতে আবার ঢুকতে যাবেন তখন তার মনে হচ্ছিল পিছনে কে যেন একটা রয়েছে, ঠিক আছে। তো এটা ভেবে তিনি নাকি পিছন দিকে একটু তাকায় পড়েন। তখন তিনি কাউকে দেখতে পান না, তবে নিচের দিকে চোখ যায়, তিনি দেখতে পান যে গাড়ির পিছনে যে ঢাকনাটা রয়েছে মানে বেশ কিছুটা তদারক্ত আর কি গাড়ির পিছনে ঢাকনা ওইখানে দেখতে পান। তখন তিনি ভাবতেছেন যে কারো হাত পা তো কাটা যায়নি বা যখন লাস্টটিকে ঢুকানো হয় তখনও তো এটা ভালোই ছিল, তাহলে রক্তটা আসলে কীভাবে। তখন উনি দেখে এটা আরও ভয় পেয়ে যান, ঠিক আছে। ওটা আর কি গাড়িতে এসে কাউকে বলেন না। তো তিনি তার মানে ঠান্ডা নীরবতা রেখে তিনি গাড়িটাকে আবার স্টার্ট করেন। তো কিছুদিন যাওয়ার পর মানে হঠাৎ করে মনে হচ্ছিল যে তার পিছনে বা তার গাড়িটা কে যেন ধাওয়া করতেছে বা গাড়ির পিছনে কে যেন একটা রয়েছে, ঠিক আছে। তো এই কথা আর কি যে হেল্পার মাহিন সেও দেখেনি বা পিছনে যে দুজন লোক রয়েছে লাশের সঙ্গে তারাও কিন্তু এটা খেয়াল করতে পারে না। তখন হঠাৎ করে আর কি যে মাহিন কাকা যে পাশে ড্রাইভিং করতেছে গাড়িটা চালাচ্ছে ওই পাশে যে আয়নাটা থাকে ওই আয়নাতে আর কি তিনি দেখতে পান যে পিছনে কি যেন একটা আসতেছে কালা অবয়ব, ঠিক আছে। তো তার চোখ দুটো অনেক লাল। তো তিনি মানে বেশ ভীত সন্তুষ্ট হয়ে যান যে কী করবেন, নিজের ভিতরে একটা ভয় রয়েছে, ঠিক আছে। তো তিনি সেটা আর কি কাউকে বলেন না, আমাকেও বলেন নাই, মানে তো যে মাসুদ ভাইয়া ওনাকেও বলে নাই। তো এভাবে কিছুক্ষণ যাওয়ার পর আর কি মানে একটু গেছে যখন গাড়িটা তখন আর কি মাসুদ সেও একটি যে তার পাশে যে গ্লাসটা ছিল কাছে ওইখানে তিনিও দেখতে পান যে অনেক কালো একটা অভাব তার দিকে ধা করে আসতে যায়, ঠিক আছে। চোখটা অনেক লাল। তখন মাসুদ কাকারে বলতেছে এটা আমাদের গাড়ির পিছনে কী আসতেছে। তখন কাকা বলতেছে না এটা তো কিছু না, এটা আমাদের মনের ভুল, আমরা যেহেতু অনেক পুরনো দিনের একটা লাশ নিয়েছি হয়তো আমাদের মনে হয়তো একটা খারাপ চিন্তা ঢুকে গেছে। তো এটা নিয়ে তারা মানে বিশেষ করে মাহিন কাকা না নিলেও তারা সকলে একটু ভয় পেয়ে যায়। তখন পিছন থেকে লোকটা বলতেছে কী হয়েছে। তখন মাসুদও কিছু বলে না বা মাহিন কাকাও কোনো কিছু বলে নাই, বলতেছে কিছু হয়নি।
এভাবে বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পরে মানে আবারও মাহিন কাকা পিছনে সামনে যে উপরে একটা ছোটো গ্লাস থাকে মুখ দেখার জন্য, ওইখানে তিনি দেখতে পান যে একটা কালো অবয়ব আসতেছে ওনাদের পিছনে। তো তিনি একটু ভয় পেয়ে যান। ঠিক আছে, ভয় যখনই পাইছেন তখন আর কি গাড়ির ভিতরে মানে সব ভৌতিক কাণ্ড কারখানা হতে শুরু করে। গাড়ির ভিতরে যে একটা ছোটো লাইট থাকে বা আমাদের যে ইঞ্জিনটা হঠাৎ করে আর কি যে আমাদের গাড়িতে যে রেডিওটা ছিল ওইটা আর কি অন হয়ে যায়। মানে অন হওয়ার পরে একটা তো কিছু চলবে, সেটা কিছু চলে নাই, বরং মানে ঝির ঝির এরকম একটা শব্দ ছিল, মানে টিভিতে আগের পুরাতন যেসব টিভিতে শব্দ হতো ওরকম শব্দ, বা লাইটগুলো জ্বলছে বন্ধ আছে এরকম অবস্থা। ঠিক আছে, তো এটা দেখে সেখান থেকে সকলে আর কি ভয় পেয়ে যান। মানে যারা পিছনে রয়েছে লাশের সঙ্গে তারা একজন আর কি ভয়তে সামনেই চলে আসে মাহিন কাকাদের কাছে, বললো যে আমি ওখানে থাকবো না। পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে যায় যেখানে মনে করেন গাড়িতে কেউ থাকতে পারতেছিল না। গাড়ির আলো যে ওটা জ্বলতেছিল বন্ধ হচ্ছিল, বা গাড়িটা এমন কেউ ঝাঁকাচ্ছিল, মানে ওখানে কেউ নাই। ঠিক আছে, মানে এক পর্যায়ে গাড়িটা বন্ধ করে ওখান থেকে সকলে বের হয়ে আসে গাড়ি থেকে। তো ওইখানে আর কি তারা এমন জায়গায় নামছে, ওইখানে আর কি একটা ভাটা ছিল, ইটের ভাটা, যেটা কিনা গ্রাম বাংলায় সকলে বলে। তো ওইখানে যে তারা ইটে মানে লুকায় পড়ে, মানে আড়ালে থাকে, ওইখানে তারা দেখতে পায় যে মানে গাড়িটাকে কে যেন অদৃশ্য মানে হাত দিয়ে মানে গাড়িটাকে ঝাঁকাচ্ছে, অথচ ওইখানে কিন্তু কেউ নাই। ঠিক আছে, তো এটা দেখে ওইখানে থেকে সকলেই ভয় পেয়ে যায়। তো আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে ওই লাশের সঙ্গে যে দুজন লোক আসছিল, বৃদ্ধ আরেকজন যে জোয়ান লোক আসছিল, তো উনি বলতেছে যে আমি আগেই বলছিলাম যে লাশটি বেশি কিছু না করার জন্য, এখন আপনার ছেলে মারা গেছে, হয়তো এখন আমরাও মারা যাবো। ঠিক আছে, তো এটা বলছে তখন মাহিন কাকা আর কি তখনও পর্যন্ত ওই অ্যাম্বুলেন্সের দিকে তাকায় আছে যে কি হচ্ছে। তখন ব্যাপারটা একটু শান্ত হওয়ার পরে তখন কাকা বলতেছে ঠিক আছে, আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, আমরা ফজরের আজান দিলে যাব। তো ওইখানে আর কি মানে ইটের ভাটায় কয়েকটা ঘন্টা আর কি মানে 5 থেকে 6 ঘন্টা হয়তো থাকবে ওইখানে। থাকার পরে মানে ফজরের আজানটা দেয়। তো আজান দেওয়ার পরেই মানে সকাল সকালে আর কি যেখানে তার গন্তব্য লাশটাকে নিয়ে যাবে, তো ওইখানে আর কি সরাসরি মাহিন কাকা তারপরে হেল্পার মানে সকলে চলে যায়। তো ওইখানে সরাসরি সকলে ধরে আর কি লাশটাকে নামায় নেওয়ার পরে ওই দিনকে যে রাত্রেবেলা যে ঘটনাটা ঘটছে মানে একটু সমস্যার কারণে ওইখানে থাকতে হয়। তো ওইখানে লাশটাকে দাফন করা হয়, জানাজা দেওয়া হয়। তো দাফন দেওয়ার মানে কবর দেওয়ার সময় তো মসজিদের যে মুয়াজ্জিন বা যে জানাজার নামাজটা পড়াইছে, তো সে বলতেছে যে এই লাশটিকে উঠাইয়ে মানে খারাপ জিন ডাকা হয়েছে। ঠিক আছে, এখন সে চাচ্ছে না সেই জিনটা যে লাশটা মাটির নিচে থাক, সে চাচ্ছে যে সবসময় লাশটা উপরে থাক। ঠিক আছে, আর যতবারই লাশটিকে দাফন করা হয়েছে ততবারই জিনটা আর কি এই লাশটাকে উপরে উঠে নিয়ে আসে। ঠিক আছে, তো তারপর হুজুর বলে যে আমি সমস্ত দোয়া কালাম পড়ে কবরটাকে বন্ধ করে দিচ্ছি, এখন আর কোনো সমস্যা হবে না, আর যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের হয়তো কারো সমস্যা হবে। তো এটা বলে, তো ওখানে একটু ভয় পেয়ে যায় সকলেই যে এটা কী আবার এসে তো বড় ভুল কাম করলাম। তো হুজুর বললো যে কোনো সমস্যা হবে না, সবাই আল্লাহর উপর ভরসা রাখবে। তো তারপরে মাহিন কাকা এবং আমি মানে যে মাসুদ তারপর ওইখান থেকে আর কি চলে আসি, আমাদের ঢাকা যে গন্তব্য ওইখানে আমরা চলে আসি। তো এরপরে মাহিন কাকার আর কোনো কিছু হয়নি। তো ওই ঘটনার প্রায় 3 মাস পর হেল্পার মাসুদ এবং মাহিন কাকা মানে হসপিটাল থেকে আগে সে অ্যাম্বুলেন্সটা নিয়ে তারা একটা লাশ আনার জন্য রওনা হয়। তো এভাবে ঢাকা শহরে মানে একটা শুনশান রাস্তাতে তারা কি যাচ্ছিল, তো হঠাৎ করে গাড়ির ভিতরে একটা পচা দুর্গন্ধ। তখন মাহিন কাকা বলতেছে কিরে মাসুদ, আজকে কি সেন্ট মাখছি যে এরকম পচা গন্ধ বলতেছে। তখন মাসুদ বলতেছে না ওস্তাদ, আজকে তো কোনো সেন্টের নামই মাখি নাই, অথচ এখন কোনো সমস্যা হয়েছে নাকি। তখন আর কি মাহিন কাকা উপরের দিকে একটু তাকাইছে, যে উপরে যে সানগ্লাস থাকে বা আয়না থাকে ওরা তিনি দেখতে পেয়েছেন পিছনে সে কফিনটা এখনও রয়েছে, আর ওই কফিনের ভিতর থেকে একটা কালো হাত আর কি ওনাদেরকে ধরার জন্য আসতেছে। ঠিক আছে, তখন সাথে সাথে আর কি গাড়িটা ওখানে স্টপ করছে দাঁড়া করে বললো, মানে তখন মাহিন কাকা বলতেছে যে মাসুদ বাসতে থেকে পালা, এখান থেকে বের হ। তখন সাথে সাথে দুজন বের হয়ে যায়। তখন আর কি সব কথা খুলে বলে যে দেখছি আমি। তখন এরপর থেকে আর মাহিন কাকা অ্যাম্বুলেন্স বা লাশ টানার কোনো কাজ করেন না, এখন তিনি এমনি আছেন, একটা কাজ করছেন পারিবারিকভাবে। তো এই ছিল আমার ঘটনা, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। ফিরে এলাম উইয়ার্ড একটি সত্য ভৌতিক ঘটনা মাঝ দিয়ে। মানুষ এটা কিভাবে করতে পারে, একটা মৃত লাশকে দিয়ে তারা এতটা খারাপ কাজ কিভাবে করতে পারে, বা কোনো খারাপ জিনকে বা কুফুরে কালাম কিভাবে করতে পারে। হয়ে থাকে এরকম নতুন নতুন ঘটনা যেটার কোনো ব্যাখ্যা হয়তো থাকে না বা হতে পারে না। তো এরকম সত্য ভৌতিক ঘটনা চাইলে আপনারাও এখন থেকে আমাদেরকে পাঠাতে পারেন। এজন্য আপনাদেরকে যেটা করতে হবে, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ রয়েছে অথবা আমাদের মেল আইডি রয়েছে, চাইলে আপনার ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে পারেন, অথবা আপনি চাইলে আপনাদের ঘটনাগুলোকে রেকর্ড করে আমাদেরকে পাঠাতে পারেন। তো পরের সপ্তাহে আসছি নতুন একটি ভূত এফএম নিয়ে।